ক্রীড়া উন্নয়নে একে অন্যের পাশে থাকার অঙ্গীকার চীন ও বাংলাদেশের। ফুটবল উন্নয়নে চীনের কাছে সহায়তা চাইবে বাফুফে। আর ক্রিকেটে এগিয়ে যেতে বাংলাদেশকে পাশে চায় চীন। কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে বন্ধুত্বপূর্ণ ম্যাচ হয়েছে জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ চীনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ। চীনের একটি বিশ্ববিদ্যালয়ের দলের প্রতিপক্ষ বাংলাদেশ বয়সভিত্তিক নারী দল। রাজনীতিবিদ, রাষ্ট্রদূত, সংগঠক, সাবেক ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে মাঠে উৎসবের আমেজ। যদিও 3-0 গোলে হেরেছে বাংলাদেশ, ফলাফল ছাপিয়ে বন্ধুত্ব ও কূটনীতি ছিল খেলার মূল বিষয়। চীনের সঙ্গে বন্ধুত্ব আজকে নতুন নয়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে শুরু হয়েছে এবং তারও অনেক আগে থেকে শুরু হয়েছে। তো কখনো আর যাই হোক সূত্রতা হয়নি। এখন উত্তরোত্তর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, এটা আমরা আশা করছি। চীন ও বাংলাদেশ ক্রীড়াঙ্গনে একসাথে কাজ করবে। ক্রিকেটে বাংলাদেশ চীনকে এবং ফুটবল উশুতে চীন বাংলাদেশকে সহায়তা করবে। দুই দেশের মধ্যে ক্রীড়া বিনিময় অব্যাহত থাকবে। ফুটবল উন্নয়নে চীনকে পাশে চান বাফুফে সভাপতি। ইতিমধ্যে আলোচনা শুরু করেছে ফেডারেশন। আমি আলোচনা ওপেন করেছি যে আমাদের কিছু স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার, আমরা যারা সবচেয়ে জায়গায় গুরুত্ব জায়গায় যেটা আমাদের ফিজিও সেন্টার, যে ইঞ্জুরির পরে ট্রমা থেকে রিকভারি করা সেই সেন্টারটা, এবং ইউথ ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ, যেটা আজকে অ্যাম্বাসেডর মহোদয় বলেছিল যে আমরা বছরে অনেকগুলি ইউথ ডেভেলপমেন্টের জন্য টুর্নামেন্ট আমরা খেলতে চাই। এই 3টা জায়গায় আমরা চায়নার সাথে অতি শিগগিরই একটা ভালো কংক্রিট ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পারবো। চলতি সপ্তাহ থেকে নারী দলের মিশন অস্ট্রেলিয়ার অনুশীলন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।